হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের অনুচ্ছেদ কোনটি। সো আমরা পেয়ে গেলাম আমাদের উইদাউট ক্লোজের অনুচ্ছেদটি। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে ভালোভাবে পড়ে যেতে হবে, অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে, যাতে করে হচ্ছে পুরো প্যারাগ্রাফ সম্পর্কে আমরা বা পুরো অনুচ্ছেদ সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি কি নিয়ে কথা বলা হয়েছে এবং এই কনটেক্সটে কোন কোন শব্দগুলো হচ্ছে গিয়ে আমাদের বেশি সুটেবল হবে। সো আমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়ে যাই। Telephones and telegrams, telephone and telegram services will be continue as before in our East Bengal. অর্থাৎ পূর্ব বাংলা নিয়ে কথা বলা হয়েছে। They shall keep on dash our news to foreign news dash, but if any attempt is made to dash our people, all Bengalis must take dash action. Form dash committees under the leadership of the Awami League in every village. এখানে কোনো ড্যাশ নেই, এভরি ড্যাশ। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর ড্যাশ। রিমেম্বার সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু ড্যাশ ব্লাড, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট by the grace of God. However, we will be dash to liberate the people of this land. The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for dash. And finally, long live Bengal. সো আমরা এখান থেকে ধারণা পেয়ে গেলাম। এখানে কিছু কথা দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মূলত হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের যেই বিখ্যাত ভাষণ, সেই ভাষণের একটা ইংলিশ ট্রান্সক্রিপ্ট। সো এটার অনেক কথাবার্তাগুলো হচ্ছে আমাদের কাছে খুবই পরিষ্কার, যেমন এই যে দ্য স্ট্রাগল ফর দিস টাইম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবং বি প্রিপেয়ার উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে গিয়ে প্রস্তুত থেকো। সো এই কথাগুলো আমরা বুঝতে পারছি এবং যেহেতু হচ্ছে গিয়ে আমরা কনটেক্সটে ধরে ফেলেছি, আমরা ধারণা করতে পারবো কোন জায়গায় কোন শব্দগুলো সব থেকে বেশি সুটেবল হবে। সো মিলিয়ে নেওয়ার চেষ্টা করা যাক। টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। দে শ্যাল কিপ ওয়ান ড্যাশ আওয়ার নিউজ টু ফরেন নিউজ ড্যাশ। সো এখানে দে শ্যাল, দে বলতে হচ্ছে কি বোঝানো হয়েছে, সরি আমি কলমটা নিয়ে নিচ্ছি। সো এই দে দ্বারা বোঝানো হচ্ছে টেলিফোন অ্যান্ড টেলিগ্রামসকে। দে শ্যাল কিপ অন ড্যাশ অন নিউজ। সো টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম নিউজ কি করবে, তারা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে নিউজ আমরা মানে বুঝি পাবলিশ করা, কিন্তু যেহেতু টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম এরা নিউজ পাবলিশ করতে পারে না, এরা নিউজ হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে। সো এখানে কি হবে, দে শ্যাল কিপ অন সেন্ডিং আওয়ার নিউজ, আমাদের নিউজগুলো অন্য জায়গায় পাঠাবে। এখন এই যে কিপ অন যেহেতু, সেজন্য হচ্ছে গিয়ে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, কিপ অন সেন্ডিং আওয়ার নিউজ টু ফরেন নিউজ ড্যাশ। সো ফরেন নিউজ কি হতে পারে, ফরেন নিউজ আউটলেট হতে পারে, মিডিয়া হতে পারে। সো যেটা দেবো বোথ অন ইজ কারেক্ট। আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, সেন্ডিং অ্যান্ড নিউজ মিডিয়া। ওকে, সো আমরা যেটা ভেবেছিলাম সেটাই। বাট ইফ এনি অ্যাটেম্প ইজ টু মেড, কোনো ধরনের হচ্ছে যদি চেষ্টা করা হয় টু ড্যাশ আওয়ার পিপল, আমাদের মানুষগুলোকে কোনো ধরনের যদি চেষ্টা করা হয় কিসের জন্য, টু ড্যাশ, আমরা যেটা আগেও বলেছিলাম টু থাকলে পরবর্তী ভার্বটার বেস ফর্ম হবে। সো যেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। ইফ এনি অ্যাটেম্প ইজ টু মেড, কোনো ধরনের যদি চেষ্টা করা হয় টু ড্যাশ আওয়ার পিপল, আমাদের মানুষগুলোকে কি করার জন্য, এখানে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের মানুষগুলোকে খুন করার জন্য, হত্যা করার জন্য। সো এখানে হতে পারে টু কিল অর টু এক্সটারমিনেট, মানুষকে হচ্ছে খুন করা। সো ইফ এনি অ্যাটেম্প্ট ইজ টু মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, অল বেঙ্গলিজ মাস্ট টেক ড্যাশ অ্যাকশন। মাস্ট টেক অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে। কি অ্যাকশন, যথার্থ অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সো দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। ইয়েস, উই আর কমপ্লিটলি রাইট। সো সমস্ত বাঙালিকে তিনি হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন। ফর্ম ড্যাশ কমিটিজ। ফর্ম আমরা শব্দের অর্থ মানে বুঝতেই পারছি, গঠন করা। কমিটিজ, কমিটি গঠন করতে বলেছে, কোন ধরনের কমিটি, বিদ্রোহী কমিটি গঠন করতে বলেছে। সো ইট উইল বি ফর্ম রেভলিউশনারি কমিটিজ। রেভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, ঘরে ঘরে যে দুর্গ গড়ে তোলার কথা, ইন এভরি ভিলেজ দ্যান ইন এভরি ড্যাশ, ইন এভরি কমিউনিটি। এখানে তুমি হচ্ছে অন্য কিছু দিতে পারো, বাট হচ্ছে গিয়ে কমিউনিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো এরপরেরটাতে আমরা যাই, বি হোয়াট এভার। সো বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। ইউ হ্যাভ ইন ইউর ড্যাশ, ইন ইউর কি হতে পারে, ইন ইউর হাউস, নো ইটস নট লাইক দ্যাট। সো এখানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্টলি বলা হয়েছে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। সো হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজেশন, দেখে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। ইয়েস, হোয়াট এভার হ্যাভ ইন ইউর পজেশন। অ্যান্ড পরেরটা বলা হয়েছে কি রিমেম্বার, মনে রেখো, মনে রাখবা। সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু ড্যাশ ব্লাড, ব্লাড কি করতে হয়েছে, দিতে হয়েছিল। সো ইটস নট ডোনেশন, ব্লাড হচ্ছে ইচ্ছা করে কেউ দেয়নি। সো ব্লাড দিতে হয়েছিল, ইটস
পরের সেন্টেন্সে আমরা একটা রেফারেন্স পেয়ে যাব, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর। অলরেডি হচ্ছে আমাদেরকে সাজেশন দিয়েছে। এরকম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লুজের ক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সটার থেকে অথবা পরের সেন্টেন্সগুলো থেকে একটা আইডিয়া পাওয়া যায় ওখানে কোন ধরনের শব্দটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে ডিমান্ড করছে। সো এটা কিন্তু একটা ধারণা পাওয়া যায়, যেহেতু হচ্ছে কনটেক্সট ভেদে কনটেক্সট এই শব্দগুলো চেঞ্জ হতে পারে। একই শব্দ অনেক সময় অনেক কিছু মিন করে, যেমন গিভ অর্থ দেয়া, ডোনেট অর্থ দেয়া, কিন্তু হচ্ছে এখানে গিভ এবং ডোনেট কোনোটাই হবে না। কনটেক্সট অনুযায়ী এখানে হবে কি, যেটা এখানে সাজেস্ট করেছে, উই হ্যাভ টু শেড ব্লাড। দেখি আমরা মিলে, হ্যাঁ উই আর কমপ্লিটলি রাইট। সো এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা কনটেক্সটটা বোঝার চেষ্টা করব, এরপর হচ্ছে ওখানে আমরা ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করব। উইল হ্যাভ টু শেড আ লট মোর, আরও দিতে হবে। বাই দ্য গ্রেস অফ গড হাউএভার উই উইল বি ড্যাশ টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড। এখানে আবার হচ্ছে কি বি ড্যাশ টু লিবারেট, উই উইল বি ড্যাশ টু উইল বি এইবল টু, খুবই সহজ এটা, টু লিবারেট আওয়ার পিপল, আমাদের মানুষগুলোকে হচ্ছে কি আমরা মুক্তি করতে সমর্থ হব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, দ্য স্ট্রাগল অফ দিস টাইম, সেই হচ্ছে বিখ্যাত কথা, দি স্ট্রাগল অফ দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। দ্য স্ট্রাগল অফ দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর মুক্তির সংগ্রাম। সো মুক্তি মানে কি আমরা জানি, ইমানসিপেশন। ইয়েস, সো আমরা হচ্ছে পুরোটাকেই আমরা হচ্ছে মোটামুটি সমাধান করতে পারলাম। সো যে কথাটা এখানে ইম্পর্টেন্ট আবার হচ্ছে কি আমি বলার চেষ্টা করি, সেটা হলো গিয়ে আমরা পুরোটাকে একবার ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করব। কেন? কারণ অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের মনে হতে পারে এই শব্দটা এখানে ব্যবহার হবে কারণ এটা মিনিংয়ের সাথে মিলে গিয়েছে, বাট ইটস নট অল অ্যাবাউট মিনিং, ইটস অ্যাবাউট দ্য কনটেক্সট। সো হচ্ছে শুধু মিনিং হলেই হবে না, আমাদের ওই মিনিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে বসাতে হবে। সো এই জন্য আগে পড়ে বোঝার চেষ্টা করব, এরপরে একটা একটা করে পূরণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।